নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম একটি ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম মধ্যরাতের অতিথি। সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশ ঝলমলে জ্যোৎস্নায় ভেসে আছে, আর হাইওয়ে ধরে আমরা চার বন্ধু চলেছি পুরুলিয়া থেকে কলকাতা। আমি, অর্ক, সুমিত আর রূপা। গাড়ির স্টিয়ারিংয়ে অর্ক, আর আমরা বাকিরা আড্ডা দিচ্ছিলাম। রাত প্রায় 1টা বাজে। চারিদিকে শুনশান, শুধু আমাদের গাড়ির হেডলাইটের আলো আর ইঞ্জিনের শব্দ। হঠাৎ সুমিত বলে উঠল, একটু দাঁড়াবি রে অর্ক? প্রকৃতির ডাক। অর্ক গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। জায়গাটা বেশ নির্জন, দুপাশে ঘন গাছপালা। সুমিত আর রূপা গাড়ি থেকে নামলো। আমরা দুজনে গাড়িতে বসে অপেক্ষা করছি। মিনিট দুয়েক পর রূপা ফিরে এসে বলল, তোরা একটু দেখবি সুমিতটা কোথায় গেল? আমাদের বুকটা ছ্যাক করে উঠল। চারিদিকে তাকিয়ে দেখলাম সুমিতের কোনো চিহ্ন নেই। আমরা তাকে ডাকতে শুরু করলাম, সুমিত, সুমিত, কিন্তু কোনো সাড়া নেই। অর্ক গাড়ির টর্চটা নিয়ে নামলো। আমি আর রূপা ভয়ে ভয়ে গাড়িতে বসে রইলাম। অর্ক খানিকক্ষণ এদিক ওদিক খুঁজে এসে বলল, নেই, একদম হাওয়া হয়ে গেছে। আমাদের মাথা কাজ করছিল না। এই নির্জন হাইওয়েতে একটা লোক এভাবে উধাও হয়ে যেতে পারে না। আমরা যখন কি করব ভাবছি, তখন হঠাৎ রূপা চিৎকার করে উঠল, ওই দেখ! ওর নির্দেশিত দিক দেখে সিদ্ধারাত দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। রাস্তার একপাশে একটা গাছের নিচে একটা পুরনো সাদাসিধে শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল খোলা আর মুখটা অন্ধকারে ঢাকা। দেখে মনে হচ্ছিল যেন বহু পুরনো দিনের মানুষ। কে? অর্ক কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো। মহিলাটা কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। তার চলার মধ্যে একটা অদ্ভুত ভয়ার্থ ছন্দ ছিল, যেন সে মাটির উপর দিয়ে নয়, ভেসে ভেসে আসছে। যত সে কাছে আসছিল তত একটা মিষ্টি অথচ তীব্র শ্যাবলা মেশানো পচা গন্ধ নাকে আসছিল। রূপা ভয়ে আমার হাত চেপে ধরলো। অর্ক, চল, গাড়ি চালা। অর্ক মুহূর্ত দেরি না করে ইঞ্জিনে চাবি ঘোরালো, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছিল না। ও বারবার চেষ্টা করছিল, আর মহিলাটা ততক্ষণে গাড়ির একেবারে সামনে চলে এসেছে। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। সেই মুখটা ছিল অস্বাভাবিক রকম ফ্যাকাশে, চোখগুলো যেন গভীর গর্ত, আর তার ঠোঁটের কোণে একটা শীতল হাসি। মহিলাটা ধীরে ধীরে গাড়ির উইন্ডস্ক্রিনে হাত রাখলো। তার আঙুলগুলো ছিল পাতলা আর লম্বা, তার নখগুলো ছিল কালো। আমরা ভয়ে জমে গেছি। সে একবার আমার দিকে তাকালো, তারপর রূপার দিকে, আর শেষে অর্কর দিকে। তার সেই ফ্যাকাশে ঠোঁট দুটো নড়লো, আর একটা তীক্ষ্ণ হিসিসে কণ্ঠস্বর গাড়ির কাঁচ ভেদ করে আমাদের কানে এলো, তোমাদের একজন তো আমার কাছে আছে, বাকিরাও কি থাকতে চাও? আমাদের রক্ত হিম হয়ে গেল। এটা সুমিতের কথা বলছে। অর্ক এবার মরিয়া হয়ে শেষ চেষ্টা করলো, এবং আশ্চর্যভাবে গাড়ি স্টার্ট হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে অর্ক অ্যাক্সিলেটারে চাপ দিল। মহিলাটা শেষবারের মতন একটা তীক্ষ্ণ হাসি হেসে অন্ধকারে মিলিয়ে গেল। আমরা পাগলের মতন গাড়ি চালিয়ে গেলাম। এরপর পুলিশে খবর দিলাম, সুমিতের নিখোঁজ হওয়ার কথা জানালাম, কিন্তু সুমিতের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে রাতের পর থেকে আমরা আর কেউ নির্জন হাইওয়েতে রাতে বের হই না। আর সেই ফ্যাকাশে মুখের মহিলার স্মৃতি আমাদের আজও তাড়া করে বেড়ায়। কে ছিল সে, আর কেনই বা সে সুমিতকে নিয়ে গেল? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আজও অজানা। গল্পটি কেমন লাগলো? আপনাদের যদি অন্য কোনো বিষয়ে ভাবনা থাকে জানাতে পারেন কমেন্টে। আজকের গল্প এ পর্যন্ত। এরকম আরও অনেক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ধন্যবাদ।